এই অ্যাওয়ার্ডটা তো দ্বিতীয়বারের মতো পেলাম। ডেফিনেটলি রেসপন্সিবিলিটিটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। কাজের স্বীকৃতি সবসময় ভালো লাগে, কারণ সারা বছর আমরা কাজ করি, কিন্তু সেই কাজের স্বীকৃতি যদি না পাই সেক্ষেত্রে তখন তো একটু ডিমোটিভেটিং ফ্যাক্টর কাজ করে। বাট ডেফিনেটলি যে কোনো পুরস্কার অর্জন করা সেটা অনেক বেশি মাত্রায় মোটিভেটিং। ভালো লাগছে, বাট ও রেডি, ওকে, অনেক ভালো লাগছে। খুব বেশি ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আচ্ছা, এটা আমি শুরু করছিলাম 2019 সাল থেকে, আর আমি সাকসেস পাই 2020 সালের ডিসেম্বরের 13 তারিখ থেকে। সো এটা নিয়ে যে গেমিং করা যায়, গেমিং নিয়ে যে কিছু করা যায়, আমি মিস্টার বিস্টকে তো চিনেন অবশ্যই। মিস্টার বিস্ট আগে গেমারই ছিল, এখনও পর্যন্ত গেমার। সে গেমিং দিয়েই তার জার্নি শুরু। সে যখন গেমিং করতো, গেম খেলা দেখতাম, পিউডিআইপাইও গেমিং করতো, গেম খেলা দেখতাম, সেইখান থেকে ইন্সপায়ারেশন আসলে। তারাই আমার ইন্সপায়ারেশন। ওইখান থেকে দেখে 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 আমরাও ভাবলাম যে বাংলাদেশেও কিছু একটা হয়তো করা পসিবল। বরাবরই মার্ভেলের প্রোগ্রাম ভালো লাগে। হয় কি, সবার সাথে দেখা করার মতো একটা সুযোগ হয়। লাইক সব ধরনের ক্রিয়েটরগুলো আসে এখানে, প্লাস অনেক সিনিয়ররা আসে, তো সবার সাথে দেখা হয়। হ্যাঁ, খুব এনজয় করার মতো, অনেক কিছু শেখার মতো। হ্যাঁ, সেটা তো অবশ্যই, নতুন কন্টেন্ট ক্রিয়েটর বের হবে যেমন, দ্বিতীয়ত হচ্ছে যারা ভালো কাজ করছে তারাই তো পাচ্ছে, রাইট? তো তারা যেহেতু পাচ্ছে, তার নতুন করে কাজ করার যে অনুপ্রেরণা, এটা অনেকটা বেড়ে যাবে। সে চেষ্টা করবে আরও ভালো করার জন্য, কারণ এটা এক ধরনের সম্মাননা। তো এটা আমার মনে হয় যে কোনো কাউকে সম্মান এনে দেয় এবং তার কাজ করার অনুপ্রেরণা জাগে। যেমন মার্ভেলের তৃতীয় যে পর্ব যেটা হলো, ওই সময় আমিও পেয়েছিলাম, কিন্তু ওইটা হয় কি, ওইটা একটা সার্টেন টাইমের জন্য সে হয়তো ভাইরাল হবে, বাট এটা কখনোই সাস্টেনেবল কিছু এনে দেবে না তাকে, এবং সে ওটাকে ধরেও রাখতে পারে। আপনাকে আমি নাম বলছি না, বাট আপনি যদি একটু ধরিয়ে দিই বুঝতে পারবেন। গত 1-1.5 বছরে কয়েকজনের নাম আছে যারা বারে বারে নাম আসছিল, খুব ভাইরাল ছিল, কিন্তু আপনি দেখেন এই মুহূর্তে কি তারা সেই ফর্মে আছে নাকি নেই। কিন্তু যে আমরা যারা ভাইরালও হচ্ছি না, হওয়ার প্রয়োজনও নেই, কিন্তু এভরিডে কাজ করে যাচ্ছি, ভালো কিছু করার চেষ্টা করছি, সেই জায়গা থেকে কিন্তু একটা সাস্টেনেবল জায়গা আমরা লিড করার ট্রাই করি বা থাকার ট্রাই করি। সো আই থিঙ্ক যে আমার থেকেও নিশ্চয়ই অনেকে ভালো করছে। সো অবশ্যই ভালো কিছু করা উচিত। ওই ভালগার কিছু করে 2-1 রাতের মধ্যে আমি ভাইরাল হয়ে গেলাম, এটা কোনোভাবে সেন্স করে না আমার মনে হয়। বুঝতে পেরেছি কোয়ান্টিটি আর কোয়ালিটি। সো এইটা না, এখনকার সময় এসে দাঁড়িয়ে বহুত ইন্ডে আপনাকে ফোকাস দিতে হবে। আপনি যদি শুধু কোয়ালিটি ফোকাস দেন, কোয়ান্টিটি আপনার নেই, মানুষ ভুলেই যাবে যে আমাকে একটা ভালো কন্টেন্ট ওই অমুক দিন দিয়েছিল উনি। সো আপনাকে একটা রুটিনের মধ্যে দিয়ে চলতে হবে। সেটা হতে পারে মাসে আমি 5টা কন্টেন্ট দিব, কিন্তু সেই 5টা যাতে কোয়ালিটিফুল হয়। সো আমি বলছি না যে আপনি কোয়ালিটি বাদ দিয়ে আপনি শুধুমাত্র কোয়ান্টিটিতে ফোকাস দেন, ন, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ। আসলে অনেক আগে থেকে টেক লাভার যেহেতু ছিলাম, ছোটোবেলা থেকে টেকের প্রতি একটা অন্যরকম ভালো লাগা ছিল। যেটা করতাম, এই ফোন খুলতাম, বাবার ফোন, অথবা বাসায় রেডিও ছিল, রেডিও খুলে ফেলছি, টিভি খুলে ফেলছি। সো এইগুলোর প্রতি একটা ইন্টারেস্ট ছিল। সেই জায়গা থেকে আমি আসলে ডিআইওয়াই নিয়ে কাজ করা শুরু করি, ডু ইট ইউরসেলফ। নিজে নিজে অনেক গ্যাজেটস তৈরি করার ট্রাই করতাম। আমার চ্যানেলটা শুরু হয় ওভাবে। পরবর্তীতে দেখলাম মানুষজন স্মার্টফোন সম্বন্ধে অতিরিক্ত জানতে চাচ্ছে, বা এটার প্রতি এটার একটা সময় আসছিল আসলে, যখন স্মার্টফোনের একটা যুগ চলে আসলো। দেন আমার মনে হলো যে ঠিক আছে, এটা নিয়ে রিভিউ করা যেতে পারে, যেটা আমি বারবার চেঞ্জ করছি। এই প্রোগ্রামটা দেখে আসলে ভালো লাগছিল প্রথমে। মানে কি বলবো, আর আমাদের আসলে সোশ্যাল মিডিয়াটা এত আপগ্রেড হয়ে গেছে, সব কিছু মিলে আসলে আমরা যে কোথায় আছি আমরা নিজেরাও জানি না। মানে সব মিলে ভালো লাগা মন্দ লাগা দুটাই হয়েছে। মন্দ লাগাটাই বেশি লাগলো মনে হলো, যেহেতু আমরা 90 দশকের, এই জন্য আমরা হয়তো বা কিছুটা নিতে পারবো না।